চিরশত্রু পাকিস্তানের সাথে এবার গোয়েন্দা চুক্তি করল বাংলাদেশ। চিন্তায় ভারত। স্বাক্ষরিত হয়েছে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ। কি ঘটতে যাচ্ছে দেশের রাজনীতিতে? দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের একটি অত্যন্ত প্রচলিত প্রবাদ রয়েছে, রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নয়, কেবল স্বার্থটাই চিরস্থায়ী। ১৯৭১ সালের পর থেকে গত অর্ধ শতাব্দী ধরে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বরফের মতো শীতল এবং চরম বৈরী, আজ সেই পাকিস্তানের সাথেই একটি অভাবনীয় এবং যুগান্তকারী গোয়েন্দা চুক্তিতে আবদ্ধ হয়েছে বাংলাদেশ। হ্যাঁ দর্শক, গত শুক্রবার রাজধানীর একটি ৫ তারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ মাদকবিরোধী চুক্তি মনে হলেও আন্তর্জাতিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। আজ আমরা এই চুক্তির ভেতরের খুঁটিনাটি, আন্তর্জাতিক আইন, তথ্য ফাঁসের ঝুঁকি, বাংলাদেশের সংবিধান এবং সর্বোপরি ভারতের চরম উদ্বেগের পেছনের কারণগুলো নিয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং গভীর বিশ্লেষণ করব। দর্শক, প্রথমে আসুন জেনে নিই এই সমঝোতা স্মারকে আসলে কি আছে এবং কিভাবে এটি কাজ করবে। এই চুক্তির আওতায় মূলত দুই দেশ মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থ পাচার বা মানি লন্ডারিং এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচারে জড়িত ব্যক্তি, আন্তর্জাতিক অপরাধী চক্র, মাদকের নিত নতুন কৌশল ও রুট সম্পর্কে নিয়মিত গোপন গোয়েন্দা তথ্য বিনিময় করবে। এর সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল উভয় দেশের গোয়েন্দা সংস্থা প্রয়োজন অনুযায়ী যৌথ কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং কন্ট্রোলড ডেলিভারি অপারেশনের মতো অত্যন্ত সমন্বিত ও কৌশলী অভিযান চালাতেও সক্ষম হবে। কন্ট্রোলড ডেলিভারি অপারেশন বিষয়টি কি? এটি হলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবহৃত এমন একটি কৌশল যেখানে মাদকের কোনো চালান ধরা পড়ার পর সেটি তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত না করে অত্যন্ত সতর্ক নজরদারির মাধ্যমে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়, যাতে এর মূল হোতা বা আন্তর্জাতিক গডফাদারদের হাতে নাতে প্রমাণসহ ধরা যায়। এছাড়া চুক্তিতে মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময় এবং অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করার বিষয়েও সমঝোতা হয়েছে। এই সমন্বয়ের জন্য বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি এবং পাকিস্তানের অ্যান্টি নার্কোটিক্স ফোর্স এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। দর্শক, এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা শুনলেই আপনি বুঝতে পারবেন এই চুক্তিটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাদক একটি নীরব ঘাতক। ইয়াবা, আইস থেকে শুরু করে বিভিন্ন সিনথেটিক ড্রাগ দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদক কারবারের সাথে সরাসরি আন্তর্জাতিক মানি লন্ডারিং বা অর্থ পাচারের গভীর সম্পর্ক রয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা এই মাদকের চোরাপথে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। পাকিস্তান ভৌগোলিকভাবে গোল্ডেন ক্রিসেন্ট অর্থাৎ আফগানিস্তান, ইরান, পাকিস্তানের খুব কাছাকাছি অবস্থিত, যা বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক উৎপাদনকারী অঞ্চল। ওই অঞ্চল থেকে আন্তর্জাতিক চক্রের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় কিভাবে মাদক ছড়ায় সে সম্পর্কে পাকিস্তানের কাছে বিস্তর গোয়েন্দা তথ্য রয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশ সেই মূল্যবান গোয়েন্দা তথ্যগুলো ব্যবহার করে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটগুলোকে শেকড় থেকে উপড়ে ফেলতে পারবে। দর্শক, এবার আসুন সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর ভূ রাজনৈতিক বিষয়ে। এরপর আমরা ভূ রাজনীতির যে সমীকরণটি মেলাতে যাচ্ছি তা শুনলেই আপনি পুরোপুরি বুঝতে পারবেন এই সাধারণ মাদক বিরোধী চুক্তি নিয়ে ভারতের এত চিন্তার কারণ কি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্ক সাধারণত সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এই দুটি ভাগে বিভক্ত থাকে। ভারত দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি অ্যাসিমেট্রিক বা অসম সম্পর্ক বজায় রেখে এসেছে, যেখানে তারা নিজেদের বৃহৎ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে প্রতিবেশীদের নিরাপত্তা ও গোয়েন্দা নীতিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিশেষ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ভারতের একটি একচেটিয়া তথ্য বিনিময়ের চ্যানেল ছিল। কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে সরাসরি গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য একটি প্রাতিষ্ঠানিক চ্যানেল তৈরি করল, তখন ভারতের সেই একচেটিয়া আধিপত্য ভেঙে গেল। ভারতের মূল দুশ্চিন্তার জায়গাটি হলো এটি হয়তো শুরু হয়েছে মাদকের মতো একটি অরাজনৈতিক বিষয় দিয়ে, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সরাসরি যোগাযোগের একটি বৈধ প্ল্যাটফর্ম তৈরি হলো। ভারতের আশঙ্কা, এই কানেকশনের মাধ্যমে ভবিষ্যতে মাদক ছাড়াও অন্যান্য স্পর্শকাতর সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান হতে পারে। ভারত সবসময় চায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ যেন পাকিস্তান থেকে দূরে থাকে, কিন্তু এই চুক্তি প্রমাণ করছে যে ঢাকা এখন একটি স্বাধীন, ভারসাম্যপূর্ণ এবং সিমেট্রিক বা সমতাপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে, যেখানে তারা নিজেদের জাতীয় স্বার্থকে ভারতের অস্বস্তির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু দর্শক, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে একটি বড় ভয় সব সময় থেকে যায়, তথ্য পাচার বা লিক হয়ে যাওয়ার ঝুঁকি। এই চুক্তির তথ্যগুলো যদি অন্য কোনো দেশ জেনে যায় তবে কি হতে পারে? আন্তর্জাতিক আইন এ বিষয়ে কি বলে? চলুন সেদিকে নজর দিই।
গোয়েন্দা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হল থার্ড পার্টি লিক বা তৃতীয় কোনো দেশের কাছে তথ্য ফাঁস হয়ে যাওয়া। অনেকেই আশঙ্কা করতে পারেন যে বাংলাদেশের কোনো সংবেদনশীল তথ্য পাকিস্তান হয়তো অন্য কোনো শক্তিশালী দেশকে দিয়ে দিতে পারে, অথবা পাকিস্তান তার কোনো তথ্য দিলে বাংলাদেশ হয়তো সেটি ভারতকে জানিয়ে দিতে পারে। এই ঝুঁকি এড়ানোর জন্য চুক্তিতে অত্যন্ত কঠোর একটি ধারা যুক্ত করা হয়েছে। চুক্তিতে আদান প্রদানকৃত সকল তথ্য ও নথির কঠোর গোপনীয়তা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোনো তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য প্রকাশ না করার বিষয়ে উভয় দেশ আইনগতভাবে একমত হয়েছে। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ 1969-এর একটি অন্যতম প্রধান নীতি হল পাক্টা সুন্ট স্যাভান্ডা, যার অর্থ হল চুক্তিবদ্ধ পক্ষগুলোকে অবশ্যই সরল বিশ্বাসে চুক্তির শর্তাবলী অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি পাকিস্তান বা বাংলাদেশ একে অপরের গোয়েন্দা তথ্য অন্য কোনো দেশের কাছে ফাঁস করে দেয়, তবে তা সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে গণ্য হবে এবং চুক্তির তাৎক্ষণিক অবসান ঘটবে। তাই প্রাতিষ্ঠানিকভাবে এই তথ্য ফাঁসের ঝুঁকি অত্যন্ত কম। দর্শক, বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই এমন গোয়েন্দা চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে কতটা সাধারণ বা ব্যতিক্রম। মাদক এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের জন্য এমন গোয়েন্দা চুক্তি সারা বিশ্বেই অত্যন্ত প্রচলিত। উদাহরণস্বরূপ আমেরিকা এবং মেক্সিকোর মধ্যকার ম্যারিডা ইনিশিয়েটিভ বা কলম্বিয়ার সাথে আমেরিকার গোয়েন্দা চুক্তির কথা বলা যায়। অপরাধীরা যখন ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সিন্ডিকেট গড়ে তোলে, তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সীমানা ছাড়িয়ে এমন দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক গোয়েন্দা চুক্তিতে আবদ্ধ হতে হয়। ইন্টারপোলের মেকানিজমও অনেকটা এভাবেই কাজ করে। তাই বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর পরিচায়ক। দর্শক, একেবারে শেষ পর্যায়ে আমরা দেখব আমাদের দেশের সংবিধান এবং আইন এই ধরনের চুক্তিকে কিভাবে মূল্যায়ন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাষ্ট্র জাতীয় সার্বভৌমত্ব ও সমতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে। পাকিস্তানের সাথে এই সমতাপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তিটি সংবিধানের সেই চেতনারই বাস্তব প্রতিফলন। এছাড়া বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মাদক চলাকাচার বন্ধ করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। সুতরাং আইন এবং সংবিধানের মানদণ্ডেও এই সমঝোতা স্মারকটি একটি অত্যন্ত সময়োপযোগী এবং শতভাগ বৈধ পদক্ষেপ। সব মিলিয়ে বলা যায় প্রাথমিকভাবে 10 বছর মেয়াদী এই সমঝোতা স্মারকটি কেবল একটি চুক্তিপত্রের কাগজ নয়, এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির একটি নতুন বাঁক। এটি যেমন দেশের অভ্যন্তরীণ মাদক সমস্যা সমাধানে একটি বড় হাতিয়ার হবে, তেমনি রাজনৈতিক ভূ-রাজনীতিতেও একটি নতুন সমীকরণের জন্ম দেবে। ভারতের অস্বস্তি থাকা সত্ত্বেও নিজেদের রাষ্ট্রীয় স্বার্থে এমন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান নীতি নির্ধারকদের বিচক্ষণতা বিশ্লেষকদের প্রশংসা করাচ্ছে। দর্শক, চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের এই গোয়েন্দা চুক্তিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সত্যিই সহায়ক হবে, নাকি রাজনৈতিক ভূ-রাজনীতিতে ভারতের সাথে সম্পর্ককে আরও জটিল করে তুলবে? আপনার অত্যন্ত সুচিন্তিত, যৌক্তিক এবং মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে থাকি। দেশের রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এমন আরও গঠনমূলক, তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী আলোচনা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পথে এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণের সাথে আমরা সবসময় আপনাদের পাশেই আছি। ভালো থাকবেন, সচেতন থাকবেন।